হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে পাইকয়েনের মেননেট চেকলিস্টটি কমপ্লিট করবে। তো পাইকয়েনের কিন্তু মেননেট কমপ্লিট করার জন্য কিন্তু সর্বপ্রথম আগে তোমাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, কারণ কেওয়াইসি করার পর 14 দিন পর কিন্তু আমাদেরকে এই মেননেট চেকলিস্টটি কমপ্লিট করতে দেয়। তো বন্ধুরা, তোমাদের কিন্তু মেননেট কমপ্লিট করার জন্য কিন্তু সর্বপ্রথম আগে এই যে পাইকনের যে 8টি স্টেপ আছে এগুলো কিন্তু আগে সর্বপ্রথম কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু তোমরা মেননেটটি কমপ্লিট করতে পারবে। তো আমি দেখাচ্ছি, আমার কিন্তু 8টা স্টেপই কমপ্লিট, যার কারণে আমি কিন্তু এখন মেননেট কমপ্লিট করব। আর যদি আপনারা এই 8টা স্টেপ না কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কোনোদিনও কয়েন যাবে না, আপনার টাকাও পাবেন না। তো দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার কমপ্লিট, সব কমপ্লিট, উপরে যেগুলো ছিল সব কিন্তু কমপ্লিট। তো খালি নিচে দেখতে পাচ্ছেন মেননেট, এটা কিন্তু আমার করা বাদ আছে। এটা কিন্তু কেওয়াইসি করার 14 দিন পর কিন্তু এটা করতে হয়। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে আপনারা মেননেটটি কমপ্লিট করবেন। তো মেননেটটি কমপ্লিট করার জন্য আপনাদেরকে পাই ব্রাউজারটিকে ওপেন করতে হবে। তো আপনারা চলে যাবেন এখান থেকে সোজা পাই ব্রাউজারে। তো বন্ধুরা, পাই ব্রাউজারে যাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এর উপর ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পাই ব্রাউজার নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাই ব্রাউজার নামে একটা অপশন আছে, এই পাই ব্রাউজারের উপর একটা ক্লিক করবেন। ও অবশ্যই কিন্তু আপনাদেরকে পাই ব্রাউজারটি নামিয়ে নিতে হবে। তো পাই ব্রাউজারের উপর ক্লিক করার পর কিন্তু আমাদের যে পাই ব্রাউজার আছে সেটাতে কিন্তু নিয়ে যাবে। তো বন্ধুরা, পাই ব্রাউজারে নিয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে সব কিছু স্টেপ কমপ্লিট করতে হবে। তো তারা কিন্তু আমাদেরকে 8টা কোশ্চেন করবে, 8টা কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি মেননেটটা কমপ্লিট করতে পারবেন না। আর যদিও আপনার এখানে ভুল হয়, পরবর্তী স্টেপে আপনাকে চান্স দেবে, আবার কিছুদিন পর আপনি কিন্তু আবার এটা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমবারের জন্যই ভালো হবে যে আজকেই এই মানে প্রথম দিকেই আপনি সব কমপ্লিট করে ফেললে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। তো মেননেটটি কমপ্লিট করার জন্য আপনাদেরকে কেওয়াইসি এই অপশনটাতে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি নামে কিন্তু অপশন আছে। তো এই কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। ধরেন একটু দেখাচ্ছি, নেট সমস্যা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেওয়াইসি নামে একটা কিন্তু অপশন আছে এইখানে। তো এই কেওয়াইসির উপর একটা ক্লিক করবেন। তো আপনার কিন্তু অবশ্যই কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার মেননেটটি কমপ্লিট হবে না। তো আপনার কিন্তু অবশ্যই মেননেটটি কমপ্লিট করার জন্য কেওয়াইসি সাবমিট কমপ্লিট থাকতে হবে। তো অবশ্যই সাবমিট থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে। কমপ্লিট থাকলে তবেই কিন্তু আপনারা মেননেটটি কমপ্লিট করতে পারবেন। তো আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মেননেটটি কমপ্লিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মেননেট কমপ্লিট করব, আমার কিন্তু কেওয়াইসিটি কমপ্লিট করা আছে। নিচে দেখতে পাচ্ছেন এই যে বিকম ভ্যালিডেটর, তো এইখানে একটা ক্লিক করবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিলোড, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট নামে একটা অপশন আছে। এই যে গ্রেট স্টার্ট, নিচের দিকে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এই স্টার্টের উপর একটা ক্লিক করবেন। তো আপনাদেরকে এখানে কিন্তু 5 মিনিট টাইম দেবে। তো যত দ্রুত পারেন আপনারা কাজ করবেন। তো আপনারা এখানে আসার পর নিচের দিকে একদম নিচে যাবেন, একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্লোজ, এই ক্লোজ নামে একটা অপশন আছে, ক্লোজের উপর ক্লিক করবেন। ক্লোজের উপর ক্লিক করার পর এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন আছে। এখানে কোনো কিছু দেখতে হবে না, আপনারা সোজা এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমাদেরকে কিন্তু টাইম দেওয়া হয়েছে, সর্বনিম্ন 5 মিনিট টাইম দিয়েছে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে তাদের 8টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, কারেক্ট অ্যান্সার দিতে হবে। তো এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই 5টা কোশ্চেনের অ্যান্সার 8টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো খুব ফাস্ট এখানে কাজ করবেন, কোনো রকম দেরি করবেন না। তো এখন আমরা রেডি, পুরোপুরি রেডি। আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টিউটোরিয়াল, এই স্টার্ট টিউটোরিয়ালের উপর একটা ক্লিক করবেন। টিউটোরিয়ালের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি আপনি যে নো প্লেস ফর রেজিস্ট্রেশন, তো আপনি কি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করেছেন। তো এখানে দিবেন আপনারা পাসপোর্ট ইউনিটেডস। তো এখানে আপনারা দেবেন, যেহেতু আপনারা পাসপোর্ট দিয়ে করেন না, এখানে নো দেবেন। নো সিলেক্ট করে
সরি, এখানে আপনারা ইয়েসটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশি, তো ইয়েসটা সিলেক্ট করার পর যদি আপনি নোটস সিলেক্ট করেন তাহলে কিন্তু লাল চিহ্ন আসবে, আর যদি আপনার সবুজ চিহ্ন আসে তাহলে কিন্তু আপনারা নেক্সটে যেতে পারবেন, আর যদি আপনার লাল চিহ্ন আসে তাহলে বুঝতে পারবেন যে এটা রং হয়েছে। তো যেহেতু আমাদের সবুজ চিহ্নটা এসেছে, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনারা দেখবেন যে আপনার যে অ্যান্সারটা দিয়েছেন সেটা লাল কালার হয়েছে নাকি সবুজ কালার হয়েছে। যদি সবুজ কালার হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনার অ্যান্সারটা ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমাদের কিন্তু লাল কালারটা এটাই হবে সম্ভবত। তো এখানে লাল কালারটাই দিতে হবে আমাদের, হচ্ছে না। উপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন ফটো, এই এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রথম স্টেপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 নাম্বার স্টেপ। তো এটাতে 1 নাম্বার স্টেপ কিন্তু এটা। তো এখানে আপনারা নোটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে ইনকারেক্ট আইডি, এর উপর ক্লিক করবেন, এটা সিলেক্ট করে দিবেন। প্রথম নাম্বার স্টেপে এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমার কিন্তু অ্যান্সারটা কারেক্ট হয়েছে। তো আপনার যদি অ্যান্সারটা কারেক্ট হয় তাহলে কিন্তু এখানে উপরের দিকে থাকবে, আর যদি আপনার অ্যান্সারটা ভুল হয় তাহলে কিন্তু এটা কিন্তু নিচের দিকে থাকবে। তো আমার যেহেতু কারেক্ট হয়েছে, তো আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ 6টা স্টেপ দিয়েছে, আগে কিন্তু 8টা দিত, এখন কিন্তু 6টা দিয়েছে। তো সরি। তো 2 নাম্বার স্টেপ কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস নামে অপশন আছে। তো ইয়েসে ক্লিক করে সোজা 2 নাম্বার নেক্সটের উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 নাম্বার স্টেপটা কমপ্লিট, এটা কিন্তু উপরের দিকে আছে, কারেক্ট অ্যান্সার হয়ে আছে। তো আমার কিন্তু এটা কমপ্লিট। তো 2 নাম্বার যেহেতু কমপ্লিট, ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আমার 3 নাম্বার স্টেপ। এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপটা কিন্তু আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। এখানে আইডি ফ্রম united.com। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস নামে একটা অপশান আছে, এটা ইয়েস করে দিবেন, তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এটা যেহেতু রং হয়েছে, তো আপনারা যদি রং হয় তাহলে আপনারা এখানে গিয়ে ইনকারেক্ট আইডি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ইনকারেক্ট। যদি আপনার রং হয় তাহলে কিন্তু ইনকারেক্ট আইডি এর উপর ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এটাও যেহেতু ভুল হলো, তাহলে এখান থেকে সবগুলো আপনারা সিলেক্ট করে দেখবেন যে কোনটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইটাতে 3 নাম্বার স্টেপে কিন্তু এটা দিতে হবে, ইউলিসের ফটো, এটা দিতে হবে। এখানে কিন্তু ফার্স্ট কাজ করতে হবে, আপনার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখতে পারবেন যে আপনার কোনটি অ্যান্সার সঠিক হবে। তো এখান থেকে ব্যাকটি কিন্তু সিলেক্ট করে পারবেন। যদি রং হয় তাহলে নেবেন, আর যদি ঠিক হয় তাহলে নেবে। তো আপনারা এখান থেকে দেখে দেখে, সবাই কিন্তু একরকম দেয় না, সবাইকে ভিন্ন ভিন্ন কিন্তু দেয়। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমার যেহেতু কারেক্ট অ্যান্সার, ওকের উপরে একটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ম্যাচ। তো আমার আইডেন্টি ম্যাচে এটা ইয়েসের উপর ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 4 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়েছে, এটাতে কিন্তু ইয়েস হবে। তো আমি আগেই বলছি যে এটা কিন্তু সবাইকে কিন্তু একরকম দেয় না, সবাইকে কিন্তু ভিন্ন ভিন্ন রকম কোশ্চেনটা করে। তো আপনারা এখানে দেখে নেবেন যে আপনার যেটি এখানে অনেকগুলো অপশন দেয়, কিন্তু তারা যদি একটা না হয় তো সবগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। তো সবগুলো দিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। সবাইকে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের কিন্তু কোশ্চেন করে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন ইয়েস, এটা 5 নাম্বার স্টেপ। তো আমি এখানে ইয়েস দিচ্ছি, তারপর নেক্সটে দিচ্ছি। তো এটা কিন্তু রং হয়েছে। তো আমি কিন্তু আগেই বলছি যে আমি কিন্তু আমার এক ফ্রেন্ডেরটা দেখে করছিলাম। তো কিন্তু সবাইকে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের কিন্তু অ্যান্সার কোশ্চেন করে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এটাতে আমি সিলেক্ট করব, তারপর নেক্সটে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কারেক্ট অ্যান্সারটা হয়ে গেছে। তো ওকের উপর ক্লিক করব। তারপরে এখন কিন্তু আমার 6 নাম্বার স্টেপটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস আছে, ইয়েসের উপর ক্লিক করার পর আমি নেক্সটে ঠাই দেবো, যদি নেয়, হ্যাঁ নিয়েছে। তো আমার কিন্তু কারেক্ট অ্যান্সারটি হয়েছে। তো আপনারা কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে দেখে নেবেন। তো
আপনারা কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশন টিউটোরিয়াল কমপ্লিট। তো আমার কিন্তু 6টা স্টেপ কমপ্লিট হয়েছে। তো আমার কিন্তু আরও 3টে স্টেপ কিন্তু তারা আমাকে দেবে, এখন কিন্তু দিবে। আরও 3টা কিন্তু স্টেপ কিন্তু আমার কমপ্লিট করতে হবে। তো আমি আগেই বলতেছি যে এখানে এখানে আপনারা সোজা 2 নাম্বারটা সিলেক্ট করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর সাবমিটের উপর ক্লিক করবেন। তো এটা কিন্তু রং হয়েছে, যদি আমার ফ্রেন্ডেরটা 2 নাম্বারটা ছিল। তো আমি তো আগেই বলেছি যে সবাইকে কিন্তু ভিন্ন রকম কিন্তু কোশ্চেন করে। তো আপনারা যেটা নেবে সেটা কিন্তু সবুজ চিহ্ন হয়ে থাকবে। তো যেহেতু আমার এটা নিল না, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা উপরেরটা যেটা নিবে সেটা মানে আপনারা এখান থেকে দেখবেন যে কোনটা নাই, যদি যেটা নিবে সেটা কিন্তু সবুজ চিহ্ন হয়ে যাবে। তো ওটাও নিল না। নিচেরটা দেখছি আমি, এটাও নিচ্ছে না, তার একদম নিচেরটা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যেটা নেবে সেটা কিন্তু সবুজ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু তারা নিয়েছে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়েছে, যার কারণে এটা কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট কোশ্চেন। তো যদি আপনার অ্যান্সারটা সঠিক হয় তাহলে কিন্তু এখানে নেক্সট কোশ্চেনে যেতে পারবেন আপনি। তো অবশ্যই আপনাদেরকে সঠিক অ্যান্সারটি দিতে হবে। তো আমি তো আগেই বলেছি যে এটা কিন্তু ভিন্ন রকম কোশ্চেন করে। আমার বন্ধুরটাকে ছিল কিন্তু সেকেন্ড নাম্বার, তো আমারটা কিন্তু একদম চতুর্থ নাম্বারটাতে এসেছে। তো আপনারা সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন, একে করে দেখতে পারবেন, কিন্তু ফাস্ট করতে হবে আপনাদেরকে। এটাতে কিন্তু অবশ্যই ফাস্ট কাজ করতে হবে। তো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার দেখবো যে কোনটা নেবে আমাদেরকে। তো আপনারা এখানে ক্লিক করার পর যদি এটা রং হয় তার নিচে দেখতে পাচ্ছেন আবার ট্রাই এগেইন নামে একটা অপশন আছে। এই ট্রাই এগেইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট করতে বলবে আপনার, আবার সাবমিটের উপর ক্লিক করবেন। এটা কিন্তু আমার কোশ্চেনটা ঠিক হয়েছে। তো যেটা আপনার কোশ্চেনটা সঠিক হবে সেটাতে কিন্তু সবুজ মার্ক উঠে থাকবে। তো সবুজ মার্ক উঠে থাকলে বুঝবেন যে আপনার নেক্সট বাটন কোশ্চেনে ক্লিক করবেন। তো আপনাদেরকে নেক্সটে যেতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট কোশ্চেনের উপর ক্লিক করবেন। তো আমার কিন্তু 2টা কমপ্লিট হয়েছে, আর একটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন দেখব যে আমার কোনটা লাগে। তো আমি এখানে প্রথম থেকে চেক করছি, সাবমিট, এটা কিন্তু রং হয়েছে। তো আমি এটা আবার চেঞ্জ করবো। নিচে দেখতে পাচ্ছেন ট্রাই এগেইনে ক্লিক করার পর আবার নিচেরটা সিলেক্ট করবেন, তারপরে আবার সাবমিটে ক্লিক করবেন, এটাও কিন্তু হয় নাই। আবার তার নিচেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাবমিটের উপর ক্লিক করবেন, এটাও কিন্তু আমার হয় নাই। ট্রাই এগেইন, আবার নিচেরটাতে সিলেক্ট করবেন, চতুর্থ নাম্বার, এরপর সাবমিটের উপর ক্লিক করবেন, এটাও কিন্তু আমার হয় নাই। তার মানে আমার এই 5 নাম্বারটা এটা আমার। তো নিচকারটা সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো এটাও কিন্তু হচ্ছে না। তো আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মধ্যেরটাতে কিন্তু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টে স্টেপই কমপ্লিট। তো আপনারা একের উপরে কিন্তু এভাবে দেখে নিতে পারবেন। তো আপনারা যদি উপরেরটা সিলেক্ট করেন, যদি রং হয় তাহলে চেঞ্জ করে আবার নিচেরটা সিলেক্ট করতে পারবেন। যদি দ্বিতীয়টা রং হয় তারপরে চেঞ্জ করে তৃতীয়টা সিলেক্ট করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। কিন্তু সবাইকে কিন্তু ভিন্ন রকম এখানে কোশ্চেন করে থাকে তারা। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সারটি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন কুইজ কমপ্লিট, এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভ্যালিডেটিং, এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেটস গোর উপরে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন দিয়েছে, তারা কিন্তু কনফার্মের উপর ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করার পর কিন্তু আপনার কিন্তু যে অ্যাকাউন্টটা এটা কিন্তু মেনেট চেকলিস্টে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন তারা আমাদেরকে কিছু টিপস দেবে সম্ভবত। তো আমি যেহেতু আজকে প্রথম করছি যার কারণে একটু কনফিউজ হয়ে আছি। তো নিচে দেখতে পাচ্ছেন যে ইয়েস নামে একটা অপশন আছে, নেক্সটের উপর ক্লিক করবেন। ইয়েসের ঠাইতে নেক্সটের উপর ক্লিক করবেন, যদি আপনারটা নেয় তাহলে নেবে, আর যদি না নেয় তাহলে পরবর্তীতে দেখাচ্ছি। তো এখানে আমি যেহেতু সাবমিট করব তো ইয়েস করে দিলাম। তো আমার কিন্তু সব কিছু কিন্তু সাবমিট হয়ে গেছে। নেক্সট ভ্যালিডেশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু সরি আমাদের ভুল হয়েছে। এখানে আপনার ইয়েসটাই সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি যে এটা কিন্তু আপনাদেরকে
আপনি যে এই কাজগুলো করছেন, এই কাজগুলো করে কিন্তু মেইন নেট যে কমপ্লিট করছেন, এই মেইন নেট যে আপনার যে সবগুলা স্টেপ কমপ্লিট করে এটা জমা দেওয়ার জন্য এখানে এই ইয়েসটা সিলেক্ট করে নেক্সট স্টেপ উপর ক্লিক করবেন। ইয়েসটা সিলেক্ট করে এই নেক্সট স্টেপ উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ নামে একটা অপশন আছে, এই ক্লোজের উপর ক্লিক করবেন। ক্লোজের উপর ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে এটা সাবমিট হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর কিন্তু আপনাদেরকে এটা কিন্তু আবার ইয়েসের উপর ক্লিক করে এখানে নেক্সট উপর ক্লিক করতে হবে। তো আবার সাবমিট করলাম আমরা, দুইবার কিন্তু আমরা সাবমিট করলাম, আর সাবমিট করব না। তো আমরা এখন বের হয়ে যাব। আমরা এখন দেখব যে আমাদের মেন নেটে আমরা সোজা পাই নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্কে চলে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের মেন নেটের কী অবস্থা। তো আমি এখান থেকে সোজা প্রায় ব্রাউজারে প্রায় নেটওয়ার্কে চলে যাচ্ছি। তো প্রায় নেটওয়ার্কে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রায় নেটওয়ার্ক অ্যাপসটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর কিন্তু আমরা ওই পাই মেন নেট যে এই 8 স্টেপটা আমাদের 8 নাম্বার স্টেপটা দিয়েছিল, সেটা আমরা এখন দেখব যে আমার স্টেপটার কি কমপ্লিট হয়েছে কি না হয় নাই। তো আমরা এখন সেটা দেখব। তো আমি দেখাচ্ছি যে আপনাদের আমারটা কি হয়েছে। তো মেন নেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেন নেট চেকলিস্ট। তো মেন নেট চেকলিস্টের কিন্তু 8টা স্টেপই আপনার কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু আপনার স্টেপটা কমপ্লিট করতে পারবেন না। তো আমাদের কিন্তু এটা সেই একই রকমভাবেই আছে। তো এটা কিন্তু আমরা যেহেতু সাবমিট করছি, সাবমিট করার পর কিন্তু আমাদেরকে এই 12 ঘন্টা কি 24 ঘন্টা পর কিন্তু আমাদেরকে এটা কমপ্লিট দেখাবে। এটা কিন্তু 12 ঘন্টা কি 24 ঘন্টা পর কিন্তু এটা কমপ্লিট লেখা আসবে। তো অবশ্যই আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা অনুযায়ী আপনারা মেন নেটটি সাবমিট করে নেবেন। তো এভাবে যদি আপনারা মেন নেটটি ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনাদের যে ওই প্রায় ব্রাউজারে যে ওয়ালেট আছে, ওয়ালেটের ভিতর কিন্তু এই কয়েনটা যাবে। আর কয়েনটা যদি ওয়ালেটের ভিতর না যায়, তাহলে কিন্তু আপনারা কোনোদিনও এখান থেকে কয়েনটা বেচতে পারবেন না, কোনো এক্সচেঞ্জারেও নিতে পারবেন না।